আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবে। তিনি এই যে সংগঠন আতিকুর রহমান উম্মন এবং মিথুনে আমরা বিএনপি পরিবার তারা আহ্বান যে সংগঠনটা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে, যে সংগঠনটা সারা দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের কাছে, অসহায় মানুষের কাছে, শহীদ পরিবারের কাছে, অসুস্থ পরিবারের কাছে, ক্ষতবিক্ষত পরিবারের কাছে, পঙ্গু পরিবারের কাছে, দৃষ্টিশক্তিহীন পরিবারের কাছে পৌঁছাচ্ছে দ্রুত। তারেক রহমান নিজে কখনো বুঝতে পারতেছি না যে আমার এই আমাকে ক্ষমতা কি বলে যে মস্তদে বসিয়ে দাও। তিনি কিন্তু নীরবে নিভৃতে সুদূর হাজার হাজার মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন, লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত তোমরা চলে যাও। তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খালবিল দেখিনি, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকমার মাকে সুস্থ করবে। আমরা হয়তো তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য, কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবে। এই পরিবারের পাশে আমরা সবাই থাকবো, কারণ এই ঝড় বৃষ্টির মাঝে আমাদের এত লোক, এখানে রুম্বন, মিথুন, এখানে ইঞ্জিনিয়ার আশরাফ, এখানে আবুল কাশেম, এখানে সাংবাদিক রনি আসতে পারে, ঢাকা থেকে ব্যারিস্টার হেলাল যদি চলে আসতে পারে এই ঘটনা শুনে। সুতরাং আপনারা মনে করবেন যে এটি নিঃসন্দেহে বিএনপি পাশে থাকার একটি দৃষ্টান্ত। সুতরাং আমি এই পরিবারের কাছে বলতে চাই, আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে। কোন রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে। এখানে